ব্রাইড করতে গেলেও যদি মনে করো যে কোনো অ্যাডভান্স হেয়ার করবে, তার জন্য তোমাকে ফ্রন্টে এইটুকু মানে সেকশন 3 থেকে 2 পর্যন্ত ব্যাক কম করলেই হবে। সেকশন 3 থেকে 2 পর্যন্ত ব্যাক কম করলেই হবে। এবার ধরো ফ্রন্টে আমার লাইন্স করতে কত, প্রায় 5 আঙুলের মতন জায়গা থাকবে। বুফনের যে হেয়ারটা সেটা করতেও তো একটা টাইম লাগে। বুফনের হেয়ারে চাইলে তুমি ক্রিম্পিং ছাড়াও বুফনটা করে নিতে পারো, যেমন আমি করব এখন। এই যে এখান থেকে জাস্ট একটা সি সেকশন নেব, বাঁ দিক থেকে একটা, ডান দিক থেকে সি সেকশন নেব, একটু মোটা করে দুটোকে মার্চ করব। এবার হচ্ছে ড্রাই ডাস্টিং পাউডারটা দিচ্ছি। ব্যাক ক্রিম্পিং করলেও ড্রাই ডাস্টিং পাউডার দেবো, যাতে করে ভলিউমটা আসে। ক্রিম্পিং না করলে তো অবশ্যই দেবো, যেহেতু সিল্কি থাকে ব্যাক কমটা বসে না, সেই ক্ষেত্রেও ড্রাই ডাস্টিং পাউডারটা দেবো। কারোর হেয়ার মানে ভীষণ রাফ, সেই হেয়ারগুলো ধরলেই বুঝতে পারবে, সেখানে ড্রাই ডাস্টিং পাউডারটা স্কিপ করবে। কারণ ও যেহেতু হেয়ারটাকে অলরেডি রাফ করে দেয়, ওর হেয়ার রাফ, তারপরে আবার ড্রাই ডাস্টিং পাউডার দেবো, রাফ হয়ে যাবে। তারপরে আবার আমি ব্যাক কম করবো, জট পাকিয়ে যাচ্ছে, তারপরে আবার হার্ড স্প্রে দেবো, মানে হেয়ারের অবস্থাও খুলতে গিয়ে পুরো কেঁদে ছিঁড়ে ফেলে দেবো। তো এরকম হেয়ারের কোয়ালিটি বুঝে অনেক সময় তোমাকে সমস্ত স্প্রে বলো, ড্রাই ডাস্টিং পাউডার বলো ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমি ব্যাক কম করার সময় দেখো এটাকে ঠিক এরকম 1 ইঞ্চিতে হোল্ড করবো, তেল কমটাকে ঠিক এখানে ধরবো, এখানে না, এখানে ধরলে প্রেশার পাওয়া যায় না, এখানে ধরবো। ধরে আমি যখন টানবো তখন বাঁ হাতটা লুজ দেবো, টেনে নিয়ে একদম স্ক্যাল্প টাচ করতে হবে। আর রুটটা একদম টাইট থাকবে, মানে একদম এই সাইড থেকে ওই সাইড যাতে দেখা না যায়। আর প্রত্যেকটাই রুট যেন একদম নরম না হয়, একদম টাইট। এখানে 3 থেকে 4 আঙুল ব্যাকব্রাশ হবে, সেটা একদম টাইট করে হবে। দেখো বাঁ হাতটা লুজ দিচ্ছি হালকা, এই জিনিসটা আসছে, যে একবার টানলাম, এবার আমি হাতটাকে টাইট করে মানে হেয়ারটাকে টেনে ধরে এই যেটা আনছি সেটাকেই ভালো করে আমি রুটে বসাবো, টাইট করে রুটে বসালাম। ওকে, আবার একবার নেব, এটাকেই টাইট করে রুটে বসাবো। এই সাইড থেকে ওই সাইড দেখা যাবে না, নরম হবে না। রুট নরম হলে কিন্তু বুফন ঠিকঠাক হবে না, ফুলবে না, টাইট থাকবে না, ফাঁপা থাকবে, এদিক ওদিক হেলে যাবে। এবার হার্ড স্প্রে দেবো, 3 থেকে 4 আঙুল ব্যাক কম করলাম, তারপর হার্ড স্প্রে দিলাম। এটাকে ভালো করে সুন্দর করে ক্লিন করছি। এই থাম্বনেলটা ভেতর দিক থেকে ঢোকালাম, আর এই কটা আঙুল ওপর থেকে নিলাম, হালকা একটু স্প্রেড করব, ঠিক আছে? আর এই থাম্বনেলটা যেন, ফিঙ্গারটা যেন একদম রুটে, এই রুটে টাচ করা থাকে, মানে এই ওপর থেকে স্প্রেড করব না, একদম রুট থেকে এইভাবে ধরে স্প্রেড। বোঝা গেল? তাহলে জিনিসটা সুন্দর স্প্রেড হবে আর এটা খুলেও যাবে না। নেক্সট সেকশনটা আমি নেব, এই লাইনটাকে সোজা রেখে জাস্ট এই সাইডে সি হবে, একটু মোটা করেই হবে, এই যে সি করে নিলাম, ছোট। দেখো আমি কান পর্যন্ত আসিনি, এর পরের সেকশনটা যখন নেব তখন আমি কান পর্যন্ত আসবো, ঠিক আছে? একবারেই কান পর্যন্ত, মানে সি সি করতে করতে ছোট ছোট করতে করতে এটা আসবো। তারপরে সেম এটাতেও আমি ড্রাই ডাস্টিং পাউডারটা অ্যাপ্লাই করব, তারপর একদম রুট টাচ করে